Hello everyone, welcome back to my channel. Today we are going to learn a fundamental part of English grammar, the to be verb. Especially, we will learn the correct use of am, is, are, was and were. Though these words might seem simple, but understanding their different uses is very crucial for speaking as well as writing. So, let's start. প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা am, is এবং are এই তিনটি বিভার ইউজ করে থাকি। প্রেজেন্ট টেন্স বলতে কি বোঝায়? প্রেজেন্ট টেন্স বলতে বর্তমানে যা হচ্ছে, বর্তমানে যা ঘটে বা বর্তমানে তুমি যা করছো সেটি বোঝাতে আমরা যে টেন্স ব্যবহার করে থাকি সেটিকে আমরা প্রেজেন্ট টেন্স বলি। প্রেজেন্ট টেন্স মিন্স হোয়াট ইজ হ্যাপেন্ড রাইট নাও or what you are doing presently. ওকে, তাহলে দেখি am, is, are কোথায় কোথায় ব্যবহার করা যায়। কোন ব্যক্তি বা পার্সন অনুযায়ী আমরা এই বিভাগগুলোকে ব্যবহার করতে পারি চলো দেখে নিই একটু। am is used only with I. am কে আমরা কেবলমাত্র এই am বিভাগকে আমরা কেবলমাত্র I এর ক্ষেত্রে ব্যবহার করব। কেমন? তাহলে দেখো এক্সাম্পল, I am a boy, I am glad, I am handsome. Next, is. Is used for singular nouns and pronouns. is কে আমরা সিঙ্গুলার নাউন এবং প্রোনাউনের ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে সিঙ্গুলার নাউন কোনগুলো? সিঙ্গুলার নাউন হচ্ছে যে কোনো ব্যক্তি, যে কোনো বস্তু, যে কোনো প্লেস, এবং সবগুলোই কিন্তু সিঙ্গুলার হতে হবে, একটিকে বোঝাবে, একটি জায়গা, একটি বস্তু এবং যে কোনো একজন ব্যক্তি, নাম। ওকে, নেক্সট সিঙ্গুলার প্রোনাউন। সিঙ্গুলার প্রোনাউন হচ্ছে হি, সি, ইট, দিস এবং দ্যাট। এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? কি ভার্ব ব্যবহার করব? বিভার ইজ। ওকে, এখানে দেখো হি ইজ ক্রুয়েল, সি ইজ শর্ট, ইট ইজ আ ট্রি, দিস ইজ আ ক্যাট, দিস দ্যাট ইজ অ্যান আমব্রেলা। তাহলে আমরা ইজকে হি, সি, ইট, দিস, দ্যাট এবং সিঙ্গুলার নাউন সে কোনো পার্সনে যদি হয় সেক্ষেত্রে আমি রাম, যদি থিংস হয় বুক, দ্য বুক, প্লেস কলকাতা। ওকে, এগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি? ইজ বসাতে পারি। কেমন? নেক্সট আর। আর ইজ ইউজড উইথ ইউ, উই, দে and for any plural noun. তাহলে আমরা ইউর ক্ষেত্রে আর ব্যবহার করতে পারি, উই এর ক্ষেত্রেও আর ব্যবহার করতে পারি, দের ক্ষেত্রেও আর ব্যবহার করতে পারি এবং যে কোনো প্লুরাল নাউনের ক্ষেত্রেও কিন্তু আমরা আর ব্যবহার করতে পারি। তাহলে দেখো এখানে এক্সাম্পলে কি বলা হয়েছে? উই আর ফ্রেন্ডস, ইউ আর কাইন্ড, দে আর ব্রাদার্স। দেখো উই, ইউ, দে প্রত্যেকটা প্রোনাউন কিন্তু প্লুরাল। ওকে, তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আর ব্যবহার করব। ওকে, যদি প্লুরাল নাউনের কথা বলি তাহলে আমরা বলতে পারি দ্য বুকস এর কথা, সেক্ষেত্রে কি হবে? দ্য বুকস আর অন দ্য টেবিল। সেক্ষেত্রে বুকস কি প্লুরাল নাউন, সেজন্য দেখো প্লুরাল নাউন কি ভার্ব নিল? বিভার্ব আর। ওকে, এখানে বেশ কিছু সেন্টেন্স রয়েছে। আমরা এতক্ষণ ধরে যা শিখলাম তার প্র্যাকটিস করার জন্য তোমরা চাইলে ভিডিওটি পজ করে চেষ্টা করতে পারো সলভ করার, আর আমি করে দিচ্ছি। ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, আই ড্যাশ সিং। দেখো আই এর ক্ষেত্রে আমরা কোন ভার্ব ইউজ করব? বিভার্ব। প্রেজেন্টে আই এর ক্ষেত্রে আমরা অ্যাম। ওকে, কারণ আমরা জানি অ্যাম কেবলমাত্র আই এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। হি ড্যাশ স্যাড। দেখো হি, হির ক্ষেত্রে আমরা, হি হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন, তাহলে সিঙ্গুলার প্রোনাউনের জন্য আমরা কি ব্যবহার করে থাকি? ইজ। ওকে, ইউ ড্যাশ ক্রুয়েল। ইউ হচ্ছে কি না, ইউর জন্য আমরা কি ব্যবহার করে থাকি? কোন বিভার্ব? আর। দ্য স্কাই ড্যাশ ব্লু। দ্য স্কাই দেখো এটা সিঙ্গুলার নাউন, সেক্ষেত্রে আমরা
ইজ ব্যবহার করব। ওকে, দ্য স্কাই ইজ ব্লু। রহিম ড্যাশ আ গুড বয়। রহিম এখানে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে আমরা কোন বিভার ইউজ করি? ইজ। দে ড্যাশ রিচ। দে প্লুরাল প্রোনাউন, দ্যাটস ওয়াই দে এর ক্ষেত্রে আমরা কোন বিভার ইউজ করি? আর। ওকে, দিস ড্যাশ আওয়ার হাউস। দিস ইজ। ওকে, দ্যাট ড্যাশ আওয়ার স্কুল। দ্যাট ইজ। মিতা ড্যাশ শর্টস। মিতা সিঙ্গুলার নাউন, ইজ। রাম এন্ড রহিম ড্যাশ ফ্রেন্ডস। রাম এন্ড রহিম প্লুরাল, কারণ এখানে রাম এবং রহিম দুজনকে বোঝাচ্ছে, সেজন্য এখানে দুজনে রয়েছে, সেজন্য এটি প্লুরাল, এবং প্লুরাল নাউন হলে কি নেয়? আর নেয়। ওকে, তাহলে কি শিখলাম? আয়ের জন্য আমরা কি ব্যবহার করব? বিভার প্রেজেন্টে অ্যাম। উই এর জন্য আর, ইউর জন্য আর, হি, সি, ইট, আর কোনো যদি সিঙ্গুলার নাউন হয়ে থাকে কি ব্যবহার করব? ইজ ব্যবহার করব। যদি দিস হয় সেক্ষেত্রেও ব্যবহার করব ইজ, দ্যাট এর ক্ষেত্রেও ব্যবহার করব ইজ। ওকে, যদি দিস হয় সেক্ষেত্রে ব্যবহার করব আর, যদি দোজ হয় সেক্ষেত্রেও আমরা ব্যবহার করব আর, বা যদি রাম অ্যান্ড রহিম হয় সেক্ষেত্রে আমরা আর বিভার ব্যবহার করব। ওকে, নেক্সট আমরা অলরেডি আলোচনা করলাম প্রেজেন্টের ক্ষেত্রে আমরা, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাম, ইজ, আর এই তিনটে বিভার ব্যবহার করব। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে তাহলে ওয়াজ এবং ওয়ার এই বিভার দুটি ব্যবহার করব। আমরা প্রত্যেকটা বিভার অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্রত্যেকটি বিভার কিন্তু আমরা পার্সন বা ব্যক্তি অনুযায়ী কিন্তু বাক্যে ব্যবহার করব। ওকে, পার্সন বা কোনো ব্যক্তি বা বস্তু, কোনো জায়গা, এগুলো কিন্তু কি হয়ে যায়? সবসময় বাক্যের সাবজেক্ট হয়। ওকে, সাবজেক্ট দেখে কিন্তু আমরা অর্থাৎ পার্সন অনুযায়ী কিন্তু আমরা বিভাগ ব্যবহার করব বাক্যে। কেমন? তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি ওয়াজ এবং ওয়ার। তাহলে পাস্ট টেন্স বলতে কি বোঝায়? পাস্ট টেন্স বলতে আগে যা ঘটে গেছে, এখন ঘটেনি, আগে অলরেডি ঘটে গেছে, আগে যা ঘটে গেছে এরকম বোঝাতে যে টেন্স আমরা ব্যবহার করে থাকি সেটি হচ্ছে পাস্ট টেন্স। ওকে, পাস্ট টেন্স মিন্স হোয়াট ইজ হ্যাপেন্ড আর্লিয়ার, আগে ঘটে গেছে যা, অর হোয়াট ইউ ডিড সামটাইম ব্যাক, আগে যে কাজটা তুমি করে ফেলেছ। কেমন? এরকম বোঝাতে আমরা পাস্ট টেন্স ব্যবহার। তাহলে চলো দেখি ওয়াজ কোথায় ব্যবহার করা হয়। ওয়াজ ইজ ইউজড ফর এনি সিঙ্গুলার নাউন অ্যান্ড প্রোনাউন। সিঙ্গুলার নাউন প্রোনাউন আমি এখানে আর বলছি না, আমি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বলেই দিয়েছি সিঙ্গুলার নাউন কোনগুলো, প্রোনাউন কোনগুলো। ওকে, তাহলে দেখো ওয়াজ সিঙ্গুলার নাউন এবং প্রোনাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে দেখো আই ওয়াজ টায়ার্ড ইয়েস্টারডে, হি ওয়াজ স্যাড, সি ওয়াজ হ্যাপি, ইট ওয়াজ দেয়ার হাউস। আই, সি, হি, সি, ইট এগুলো সব হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন। কেমন? তাহলে সিঙ্গুলার নাউন কি হতে পারে? দ্য বুক হতে পারে, দ্য বুক ইজ was on the table. Ram was tired. কেমন? Next, where. Where is used for any plural nouns and pronouns. Where plural noun এবং pronoun এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। কেমন? তাহলে plural noun হচ্ছে কোনগুলো? The books were on the table. Okay. You were kind, we were there, they were playing. এখানে দেখো you, we, they all are plural pronouns. Okay, the books here is also plural noun. Okay,
এখানে কিছু বাক্য রয়েছে, এতক্ষণ ধরে আমরা যা শিখলাম, চলো একটু প্র্যাকটিস করে নিই। তোমরা চাইলে ভিডিওটি পজ করে করার চেষ্টা করো, আর আমি করে দিচ্ছি এখানে। ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, ইট ড্যাশ রেডি। ইটের ক্ষেত্রে আমরা কি নেব? ওয়াজ। দে ড্যাশ ইন দ্য হাউস, দে ওয়ার। ওকে, দে প্লুরাল। That girl dash watching TV, the girl was watching TV because the girl এখানে সিঙ্গুলার নাও। ওকে, যদি প্লুরাল হতো তাহলে এখানে কি হতো? এস অ্যাড থাকতো। এস অ্যাড থাকলে আমি এখানে কি করতাম? আমরা ওয়ার করতাম। ওকে, I dash tired, I was tired. ওকে, you dash happy, you were happy. He was sad. The book dash on the table, the book was. যদি এখানে বুকস থাকতো তখন কি করতাম? ওয়ার করতাম। ওকে, রহিম ড্যাশ অ্যাবসেন্ট, রহিম ওয়াজ অ্যাবসেন্ট, সিঙ্গুলার নাউন রহিম। ওকে, সি ড্যাশ ইন, সি ওয়াজ ইন। তাহলে কি শিখলাম আমরা? যে আই ওয়াজ, ওই ওয়ার, হি সি ইট ওয়াজ, you were, this was, that was, these were, those were। এই সমস্ত প্রোনাউন গুলো কি নেবে? এই বিভাগগুলো নেবে, বা এই সমস্ত প্রোনাউনের ক্ষেত্রে আমরা এই বিভাগগুলো ইউজ করব। ওকে, that's all for today. Remember to practice regularly. Thank you for watching, and don't forget to like, share and subscribe my channel. Let me know in the comment section if you have any questions. See you next time.